হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই তো আমি সকাল সকাল আমার ছোট্ট বাগানে চলে এসেছি। বাগানগুলোতে অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। আর আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মেয়ের ছুটির দিনের সকালটা কিভাবে শুরু হয়। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই তো দেখেন, সকাল 10টা বেজে গেছে, সরি 10:30 বেজে গেছে। আমার মেয়ের ওঠার নামে খোঁজ নেই। পরে আমি এই তো ওকে ঘুমটা ভাঙাচ্ছি। দেখেন, আমি প্রায় সময়ই এভাবেই ঘুম ভাঙিয়ে ফেলি, কারণ আমি যদি ওকে ডাকাডাকি না করি তাহলে সহজে সে উঠবে না। দেখেন কি পরিমাণ মানে অলসতা ওর মধ্যে, এত অলসতা ঘুমের কাছে। দেখেন, আমি একটু আবার রান্নাঘরে গিয়েছি, এসে দেখছি মেয়েটা আবারও ঘুমাচ্ছে। দুষ্ট মেয়েটাকে দাঁড়াও 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 আগে। তো এই তো আমি ব্রাশে পেস্ট লাগিয়ে নিয়ে এসেছি, কিন্তু তারপরও দেখেন মেয়েটা কি কি কাহিনী করে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখেন, এটা হলো প্রথম ধাপ। প্রথম ধাপে এই যে এরকম মোছরামুছরি করবে, অলসতা করবে। এত কাহিনী কিন্তু আনসামনি ভালো লাগে না। উঠে পড়ো বলছি, তাড়াতাড়ি উঠে পড়ো। এই যে দর্শকরা কিন্তু সবাই দেখছে তোমাকে। ধিঙ্কা চিকা বম, থাকবো না আর একা একা, বাড়ি আমার মধ্যে বাধা থাকবে না তো আর। ধিঙ্কা চিকা বম। উঠে পড়ো মা, উঠে পড়ো। এই যে দর্শকরা কিন্তু সবাই পচা বলবে তোমাকে, তুমি জানো। কাহিনী শেষ। এই যে দেখেন আমার মেয়ের দাঁত কত সুন্দর। হয়নি, নাও এদিকে আসো। নাও না নাও, যাক এবার আমি ব্রাশটা করাতে পারলাম অবশেষে। তো এইভাবেই আমার প্রত্যেকটা দিন এইভাবে ব্রাশ করার সময় আমার এই সকল যন্ত্রণা সহ্য করতে হয়। আমার তো মনে হয় আমার মেয়ের মতো এরকম যন্ত্রণা খুব কম বাচ্চারাই করে। তো কবে যে ইনশাল্লাহ নিজে হাতে দাঁত ব্রাশ করা শিখবে সেই দিন আমার একটু রক্ষা। তো যাই হোক, আমার মেয়ের সকালগুলো এভাবেই কাটে। অনেক জোর করে আমি ওকে দাঁত ব্রাশ করে হাত মুখ ধুইয়ে দিয়ে তারপরে ওর সকালের ব্রেকফাস্ট আমি ওর জন্য রেডি করি। দেখেন কি সুন্দর করে ফুলকুচি করে। হাই গাইস, আপনাদের বাচ্চারা কি এত দুষ্টুমি করে? আমার তো মনে হয় যে এত দুষ্টুমি করে না। তো এই দেখেন, দুষ্টুমি শেষে আমার মেয়েটা কত সুন্দর করে আমাদের বেডটা গুছিয়ে ফেলেছে। আসলে আমার মেয়ের এই হাতের কাজটা আমার ভীষণ ভালো লাগে, এত সুন্দর করে বেডটা গুছিয়েছে। তো এরপরে এই তো আমার মেয়ের সকালের ব্রেকফাস্ট। আমার মেয়ে 2টো করে রুটি এবং তার সঙ্গে আলু ভাজি ছাড়া সে খাবেই না। এভরিডে ওকে আলু ভাজি করে দিতে হবে এবং 2টো রুটি দিতে হবে, এছাড়াও কোনো কিছু খেতে চায় না। এবং এরপর এই তো আমার মেয়ে তো এই তো স্কুলে এসেছে। স্কুলে এসে ও আগে লিচি ড্রিঙ্কটা খাচ্ছে। ওর লিচি ড্রিঙ্কটা ভীষণ পছন্দ, সারাক্ষণই শুধু লিচি ড্রিঙ্কটাই খেতে চায়। তো এর পরের দিন ক্লাসে বসেছে এবং ওর টিচার ওকে আইডি কার্ড দিচ্ছে। আইডি কার্ডটা পেয়ে আমার মেয়ে ভীষণ খুশি হয়েছে। থ্যাংক ইউ মিস। তো এই তো আমার মেয়ে প্রথম সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় 3য় স্থান অর্জন করেছে। তো এই যে আমার মেয়েকে গিফট দেওয়া হয়েছে 3rd পুরস্কার। তো এর মধ্যেই দেখেন আমার মেয়ে বাসায় নিয়ে এসে কতটা খুশি, সে এতটাই এক্সাইটেড।
সে দেখেন না কত রকম স্টাইল করে করে সে আমাকে বলছে যে আম্মু আমাকে ভিডিও করো। তো আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।